সবার জন্য পরিচ্ছন্ন সবুজ পরিবেশ ও খেলার মাঠ, এটা কিন্তু আমাদের পয়েন্টের মধ্যে আছে। পরিচ্ছন্ন নগর করার জন্যে, পরিকল্পিত নগর করার জন্যে যা যা করা প্রয়োজন আমি এই ঢাকা ২ আসনের জনগণের সাথে আলোচনা করে মত বিনিময় করে সেই পরিকল্পনা গ্রহণ করবো ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, যেটা বলেছেন খাল খনন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মসূচির খাল খনন, এবং খাল খননের কারণে দ্বিগুণ খাদ্য উৎপাদন হয়েছিল, এবং যেখানে চাল আগে আমদানি করা হতো জিয়াউর রহমানের আমলে কিন্তু চাল রপ্তানি করা হয়েছে। এবং খাল খনন কর্মসূচির জন্য ইতিমধ্যে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করব, এবং সেটা বিশেষ করে আপনাদের বাড়ির কাছে খাল যেভাবে ভরাট হয়ে আজকে যেভাবে নোংরা হয়েছে, ইনশাল্লাহ সরকার পদক্ষেপ নেবে যদি আমরা সরকারে যেতে পারি, আল্লাহ যদি নেন। এবং ঢাকা ২ আসনে যতগুলি খাল ভরাট হয়েছে, যতগুলি খাল আজকে দখল হয়েছে, সেগুলি আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী উদ্ধার করে আমরা আবার সেই খাল খনন কর্মসূচি গ্রহণ করব। ইতিমধ্যে জানেন জিয়াউর রহমান কেরানীগঞ্জে সে খাল খননের কাজ শুরু করেছেন, এবং তৎকালীন প্রধানমন্ত্রী 1992 সালে বেগম খালেদা জিয়া এই জয়নগর মাঠে এসে সেখানে নিজে খাল খনন করেছেন, এবং তারেক রহমান আমাদের দলের চেয়ারম্যান, ইনশাল্লাহ আল্লাহ তাআলা ওনাকে প্রধানমন্ত্রী বানালে উনিও কেরানীগঞ্জে এসে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। এবং আপনি আরও যে কথাগুলি বলেছেন বর্জ্য, এটা আমি আগেই বললাম, পরিচ্ছন্ন নগরী করার জন্যে আমরা সেভাবে পদক্ষেপ নেব। আরেকটা জিনিস, গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা লাশ যেতে কোনো অসুবিধা হয়? আজকে কেরানীগঞ্জে এই 17 বছরে এমন একটা অবস্থা হয়েছে, বা এর আগেও হয়তো নজরে আসে নাই, মানুষের পরিকল্পনা ছিল না, কিন্তু এবার আমরা পরিকল্পনা গ্রহণ করব একটি সুন্দর নগরী তৈরি করার জন্যে, যাতে এক বাড়িতে মৃত্যুবরণ করে লাশটা গাড়িতে করে নেওয়ার জন্য রাস্তাটা থাকে, সেই পরিকল্পনাটি আমরা করবো। আর রাস্তার পাশে দেখেছেন আপনারা ওয়াল করে দেওয়াল করে বিভিন্নভাবে রাস্তা দখল এবং রাস্তার জায়গা দখল, আমরা সকলের পরামর্শ নিয়ে, জনগণের পরামর্শ নিয়ে এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা সেগুলিও পদক্ষেপ গ্রহণ করব।